২০১৬ সালের ১ জুলাই গুলশানের লেকপাড়ের এক রেস্তোরাঁয় স্তব্ধ হয়েছিল বাংলাদেশ। ১৭ জন বিদেশি সহ ২২টি তাজা প্রাণ কেড়ে নিয়েছিল উগ্রবাদীরা। আজ এক দশক পর কেমন আছে সেই রক্তাক্ত হোলি আর্টিজান? গুলশানের ৭৯ নম্বর সড়কের ৫ নম্বর বাড়িটিতে আজ আর সেই রেস্তোরাঁ নেই। সেখানে এখন মাথা তুলে দাঁড়িয়েছে এক বিলাসবহুল আবাসিক ভবন। বাইরে থেকে বোঝার উপায় নেই এখানেই রচিত হয়েছিল দেশের ইতিহাসের নৃশংস এক অধ্যায়। হামলার পর প্রতি বছর এই গেটে ফুল দিয়ে নিহতদের স্মরণ করা হতো, কিন্তু গত কয়েক বছর ধরে তা পুরোপুরি বন্ধ। কারণ জায়গাটি এখন আর পরিত্যক্ত নেই, এটি এখন একটি ব্যক্তিগত আবাসিক সম্পত্তি। নিরাপত্তা ও প্রাইভেসি রক্ষায় সেখানে আর কোনো আনুষ্ঠানিকতার অনুমতি নেই। এমনকি নিহত পুলিশ কর্মকর্তাদের স্মরণে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যটিও ২০২৪-এর গণ অভ্যুত্থানে ভেঙে ফেলার পর আর পুনর্নির্মিত হয়নি। তাহলে ইতিহাসের সেই মেগা মামলার বর্তমান অবস্থা কী? সরাসরি অংশ নেওয়া ৫ জঙ্গি সেই রাতেই নিহত হয়। বাকি ৭ পরিকল্পনাকারীকে ২০১৯ সালে আদালত মৃত্যুদণ্ড দিলেও ২০২৩ সালে হাইকোর্ট তা পরিবর্তন করে আমৃত্যু কারাদণ্ড দেন। এদের মধ্যে অন্যতম প্রধান চক্রী আসলাম হোসেন ২০২৪ সালের ৬ই আগস্ট কাশিমপুর জেল ভাঙার চেষ্টার সময় গুলিতে নিহত হয়। বাকি ৬ আসামি রাজীব গান্ধী, দিগানরা এখনও বন্দী হাই সিকিউরিটি সেলে। তবে ২০২৫-এর মে মাসে তারা খালাস চেয়ে আপিল করায় মামলাটি এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় ঝুলে আছে। কিন্তু এখন বড় বিতর্ক দেশের বর্তমান জঙ্গি পরিস্থিতি নিয়ে। সরকার কি এখন জঙ্গিবাদ অস্বীকার করছে কিনা সেই প্রশ্ন উঠছে। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দেশে উগ্রবাদ থাকতে পারে, তবে জঙ্গি শব্দটা তিনি স্বীকার করেন না। অতীতে জঙ্গি নামে নাটক সাজানো হয়েছিল। তবে খোদ তথ্য উপদেষ্টাই উল্টো সুরে সতর্ক করে বলেছেন, দেশে জঙ্গিবাদ এখনও আছে এবং উগ্রপন্থীরা প্রকাশ্যে সংগঠিত হওয়ার চেষ্টা নতুন ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে জঙ্গিবাদকে পলিটিক্যাল টুল বানানো যেমন বিপজ্জনক, একে পুরোপুরি অস্বীকার করাও তেমনি আত্মঘাতী। হোলি আর্টিজানের ১০ বছর পর আজ তাই সবচেয়ে বড় প্রশ্ন, রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির আড়ালে উগ্রবাদের ছাই চাপা আগুন কি আবারও ডালপালা মেলছে?